কোচবিহার শহরে ফুটপাত উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করল তৃণমূল শ্রমিক সংগঠন অনুমোদিত হকার্স ইউনিয়ন। আমাদের বাঁচতে দাও দিদি স্লোগানকে সামনে রেখে এদিন কোচবিহার সদর মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভে নামে হকার্সরা। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী বেশ কয়েকদিন ধরেই চলছে জবরদখল উচ্ছেদ। সেই উচ্ছেদের কারণেই জলে হাবুডুবু ভাব হয়েছে হকার্সদের। রাস্তার পাশে ফুটপাতে চলতো তাদের ব্যবসা, কিন্তু এখন সেই ব্যবসা বন্ধ। কর্মহারা হকার্সরা ব্যবসা করার ক্ষেত্রে জায়গার দাবিতে এদিন বিক্ষোভে নামে কোচবিহার মহকুমা শাসকের দপ্তরের সামনে। বিক্ষোভের পাশাপাশি তারা কোচবিহার মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। করে দিয়ে যদি উচ্ছেদ করা যেত ভালো হতো। যাই উচ্ছেদ বিভিন্ন জায়গায় উচ্ছেদ হয়েছে, আমরা সেটার বিরোধিতা করছি না। আমরা আগাগোড়াই সরকারি সিদ্ধান্তের প্রতি মান্যতা দিয়েই আমরা চাই যে ছোট যারা ব্যবসায়ী ছোট, কারণ গরিব মানুষরা জিএসটি দিয়ে মাল কেনার চাইতে পথে ঘাটে বা হকারদের কাছে কিনলে একটা সাশ্রয় কিন্তু আছে। কারণ একটা দোকানদার তার কারেন্টের বিল বা শ্রমিক বিল ইত্যাদি লেবারের সমস্ত কিছু নিয়ে যে জিনিসটার দাম 150 টাকা হয়, হকাররা কিন্তু 50 টাকাতে বিক্রি করতে পারে। এবার গরিব মানুষরা কিন্তু এই হকারের উপরেই ডিপেন্ড করে। একটা শ্রেণী আছে হকারের কাছে কেনার মতো, একটা শ্রেণীর লোক আছে। এবার বড় দোকানদারের ক্ষেত্রেও আছে, এবং তার চেয়ে শপিং মলগুলো আরও ব্যাপার আছে। এবার শপিং মলগুলো ব্যবসায়ীদের অন্যভাবে গ্রাস করছে, আর ছোট দোকানদাররা এটা গ্রাস করছে। আগামী দিনে অর্থনৈতিক অবস্থায় সকলেই আশা করি সমস্যার মধ্যে পড়বে, কারণ যেভাবে বড় বড় মার্কেটরা কুচবিহার ঘিরে নিচ্ছে, বড় বড় মার্কেট ঘিরে নিচ্ছে, সেখানে সব কিছুই পাওয়া যাচ্ছে, মানুষ সেখানেই যাচ্ছে। এটাও একটা সমস্যা কিন্তু আগামী দিনে হবে। আপনারা তো যে শ্রমিক সংগঠন করেন, তাদেরই সরকার ক্ষমতায় রয়েছে, সরকারের সিদ্ধান্তই হচ্ছে সরকারের সিদ্ধান্ত। সেখানে যে আলোচনা হয়েছে সেখানে জেলা প্রেসিডেন্টরা ছিল বা হকারের যে ইউনিয়ন ছিল তারা ছিল। কুচবিহারের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ডাকা হয়। এটা আমরা মনে করছেন যেটা ঠিক হয়নি, আলোচনা করে করলে ভালো হতো। তাহলে হকারদের এই ক্ষতিটা হতো না, বা সম্মানের ক্ষতিটা হতো না। অনেকে মারটাং খেয়েছে, এটাও তো ঠিক না। মানবিক একটা দিক তো থাকে, তারাও তো মানুষ, তাদেরকে তো সময় দিতে হয় বা দিতে হবে, এবং একটা ব্যবস্থা করলে ভালো হয়। এবং শহরে প্রচুর জায়গা আছে, প্রচুর জায়গাতে হকাররা জোন করে বসতেই পারে, অসুবিধা কী আছে? সেটাই আপনারা কি এখন জোনের দাবি করছেন? অবশ্যই তাদের একটা ব্যবস্থা তো করতেই হবে। ব্যবস্থার জন্য আমরা চেষ্টা করব, প্রশাসনকে আমরা হেল্প করব, কিন্তু আমাদেরকে প্রশাসনকে হেল্প করতে হবে। আর কোনো প্রশ্ন? আজকে হকারদেরকে নিয়ে, অর্থাৎ আইএনটিটিইউসি কুচবিহার শহর যে হকার্স কমিটি আছে, এই কমিটিদেরকে নিয়ে আমরা আমাদের দিদির কাছে একটা স্মারকলিপি তুলে দিতে যাচ্ছি। কী দাবি রয়েছে, কী বিষয়? সেটা হচ্ছে হকাররা যাতে পুনরায় যাতে ভালোভাবে ব্যবসা করতে পারে, এবং তাদের জন্য সব কিছুর ব্যবস্থা করতে পারে। হকারদের সব কিছু হকারদের জন্য ব্যবস্থা। আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন? তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন। এখানে ঘর সাজানোর শোপিস, পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন। সকলের 1 নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম। আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম, 375 BS রোড, কোচবিহার। বিশদে জানতে কল করুন 9830157944 অথবা 03582224691 এই নম্বরে। এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা MRI পরিষেবা। এছাড়াও এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ERCP, সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে। মিশন হাসপাতাল, চকচকা, কোচবিহার। বিশদে জানতে কল করুন